বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় ফলত, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিপণনের পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় নেওয়া হয় নানা সচেতনতামূলক কর্মসূচি। মেলাকে সাধুবাদ জানিয়ে জলবায়ু অভিঘাত মোকাবেলায় সমন্বিত উদ্যোগে জোর দেন বিশিষ্টজনেরা। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। বনভূমি ধ্বংস ও নির্বিচারে গাছ কাটায় বাড়ছে বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগ। এতে জীবন জীবিকার পাশাপাশি হুমকিতে পরিবেশ প্রকৃতি। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী নির্মাণে সবুজায়নের তাগিদ গবেষকদের। এমন বাস্তবতায় সবার সচেতনতা ও কার্যকর পদক্ষেপের বার্তা উঠে এসেছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায়। বর্ণিল শোভাযাত্রায় জানানো হয় সব মহলের সম্পৃক্ততার আহ্বান। নির্ধারিত আলোচনায় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উন্নয়নের বিকল্প নেই বলে জানান বিশিষ্টজনরা। পৃথিবীটাকে যদি আবার আমাদের বাসযোগ্য করতে হয়, আরামদায়ক করতে হয়, তাহলে একটাই রাস্তা, সেটা কি? সবুজ করে ফেলা। পৃথিবীটাকে আবার সবুজ করে ফেলা, গাছ লাগানো, ছায়া সুনিবিড় করা। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। আসুন আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণ করে অঙ্গীকার বদ্ধ। আমরা যারা সুস্থ স্বাভাবিক সজ্ঞানে বসবাস করছি তারা অন্তত পক্ষে 2টি করে গাছ লাগাবো এবং পারতপক্ষে কোনো গাছ কাটবো না, গাছের পরিচর্যা করব। অনুষ্ঠানে অঞ্চলভেদে জলবায়ু সহিষ্ণু গাছ রোপণ ও পরিচর্যায় জোর দেওয়ার তাগিদ দেন বক্তারা। আমাদের যেহেতু নদী ক্ষয় হয়, ভূমি ক্ষয় হয়, তো যে গাছগুলো লাগালে ভূমি ক্ষয় হতে বেশি হয়, আমাদের সেই গাছগুলোই রাস্তার পাশে লাগিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে শুধু নদী না, আমাদের রাস্তাটাও কিন্তু ভালো থাকে। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিথিরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর।